এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এখন চলে যাচ্ছি ওয়াসার রোডে। আমাদের চেহারা একটু দেখা নিলাম, আমরা তিনজন মিলে যাচ্ছি ওয়াসার রোডে চা খেতে। আমরা এখন চলে আসছি বালাসোর বিক্রমপুর শপিং প্লাজার সামনে। যাওয়ার পথের দিকে একটা স্কুল, রাস্তার পাশে স্কুলটা দেখে খুবই ভালো লাগলো। স্কুলের সাথে আবার একটা মসজিদ আছে, মসজিদটা খুব সুন্দর। যাওয়ার সময় রাস্তার পাশে একটা ক্ষেত ছিল, সেই ক্ষেতের ভিউটা খুবই সুন্দর ছিল। এই ভিউটা আপনাদের মাঝে তুলে ধরলাম। ছিল চা খাওয়ার, চা খাইতে যায় দেখি সুন্দর একটা মেলা হয়েছে ওই জায়গায়। তাই আমরা মেলার ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে দিয়ে অনেক লোকজন যায় দেখি বন্ধুর বউর জন্য চুরি কিনবার ঢুকে গেছে। পরে বন্ধুর মনে পড়ে গেল বন্ধুর তো বই নাই। ভিতরে ঢুকে বন্ধু শক্তি পরীক্ষা করার জন্য একটা বক্সিংয়ের ঘুষি মারলো। পরে দেখি 880 উঠে গেল। বন্ধু 880 উঠে ফেললো, কিন্তু বন্ধু শক্তি আছে কইতে হবে, বন্ধু জোর বেশি। মুরব্বী চাচার দোকানে আসলাম, আইসা পিঠা খাইলাম। তিনজনে তিনটা পিঠা নিলাম। নেওয়ার পর বন্ধুকে বললাম খেয়ে দেখ কিরম হয়েছে। বন্ধু বললো একটু ভালো না। পরে আবার দেখি কি পোলাপানে কুস্তি খেলতেছে, খুবই আর আনন্দ করতেছে। আপনাদের মাঝে মেলার দোকানগুলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। পরে আবার আমরা মেলা থেকে চলে আসলাম। আইসা একটু ঢাকা ওয়াসা রোডে একটু ঘোরাঘুরি করার জন্য চলে গেলাম। যাওয়ার পথে বন্ধু দুটা মেয়ে দেখে বললো কি সেই সুন্দর ভিউ। আমরা চলে আসলাম এক মুরব্বী চাচার চার দোকানে। আইসা দেখি মুরব্বী চাচা একটা লিস্ট লিখে দিয়েছে। এই লিস্টে আমরা দেখলাম চা কোনটা কয় টাকা। পরে আমি একটা হরলিক্সে চা খাইলাম। পরে আমার দুই বন্ধু দেখি হরলিক্স চা খাইতে পারে না, তাই তেঁতুলের চা খাইলো। বললো এই তেঁতুলের চাটা নাকি অনেকে ঝাল হয়ে গেছে। তারপরে বন্ধু এই তেঁতুলের চা খেয়ে কাশতে কাশতে আর মুখ ব্যথা হয়ে গেছে। চা খেয়ে বলে বন্ধুর পেট ভরে নাই, তার জন্য বন্ধু আবার পিঠা খেতে চলে আসলো। একটা পিঠা একটা চাপড়ি নিল। চাপড়ি আর পিঠা খেয়ে বললো খুবই স্বাদ হয়েছে। তাই বন্ধুরা লাইক দিল। আমরা বেলপুরি খেয়ে চলে আসলাম। বেলপুরি গুনাই খুবই স্বাদ ছিল। আজকের জন্য এতটুকুই। টাটা, গুড বাই। পেজটা ফলো করে দিন।